আসসালামু আলাইকুম। আমি তানিয়া চলে আসলাম আপনাদের মাঝে পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে। ঘরে যে মশলাগুলো থাকে সেইগুলো দিয়ে ঘরোয়াভাবে পাঙ্গাস মাছ রান্না করে নেব। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। আপনারাও এমনভাবে রান্না করে দেখবেন, মজাদার ও সুস্বাদু লাগবে। প্রথমে গুঁড়া মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে নেব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মশলা ভালো করে মাছের ভিতর ঢুকে যায়, খেতেও ভালো লাগে। অনেকে বলে পাঙ্গাস মাছ খেতে গন্ধ লাগে। 1 পিস লেবুর রস দিয়ে নেবেন। পাঙ্গাস মাছের যে গন্ধটা থাকে চলে যাবে। আবারও ভালোভাবে লেবুর রস দিয়ে মাখিয়ে নেবেন। 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে হাই হিটে তেল গরম করে নিতে হবে। এবার একে একে মাছগুলো দিয়ে নেব। মাছ দেওয়া হয়ে গেলে লো হিটে মাছ ভাজবেন, না হলে হাই হিটে ভাজলে পাঙ্গাস মাছ ফুটে তেল ছিটে পড়ে। লো হিটে ভাজলে সেটা হয় না। পাঙ্গাস মাছ ভাজার সময় কম তেল দেওয়ার চেষ্টা করবেন। পাঙ্গাস মাছ থেকে অনেক তেল বেরিয়ে আসে। খুব ধৈর্য সহকারে মাছগুলো লো হিটে ভাজতে হবে। মাছ খুব বেশি বাদামি কালার করে ভাজবো না, হালকা বাদামি কালার করে এপিট ওপিট ভেজে তুলে নেব। খুব ভালো করে হালকা বাদামি কালার করে ভেজে মাছ উঠে নিয়ে ওই তেলের ভিতর 2টা এলাচ, দারচিনি, 1টা তেজপাতা দিয়ে নেব। মাছ রান্নার ঘ্রাণ ভালো আসবে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব। 4 থেকে 5টা কাঁচামরিচ চিরা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ কাঁচামরিচ নরম হয়ে আসে। যখন পেঁয়াজ কাঁচামরিচ নরম হয়ে আসবে তখন বাটা মশলা দিয়ে নিতে হবে। এবার বাটা মশলা দিয়ে নেব। 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ সরিষা বাটা দিয়ে নেবেন। সরিষা বাটা অবশ্যই দেবেন, খেতে অনেক ভালো লাগবে। বাটা মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। ভালো করে কষানো হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। খুব ভালোভাবে সময় নিয়ে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেবেন। যত ভালোভাবে মশলা কষানো হবে মাছ রান্না খেতে অনেক মজা হবে। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে মশলা কষাই না, রান্নাও কিন্তু ভালো হয় না। এবার অল্প পানি দিয়ে নেব। খুব ভালো করে মশলা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল উঠে আসে ততক্ষণ মশলা সময় নিয়ে কষাতে থাকব। মশলা থেকে তেল উঠে আসে তখন 2টা কেটে রাখা টমেটো দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। টমেটো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে অল্প পানি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব ও ঢেকে দেব, যেন তাড়াতাড়ি টমেটো সিদ্ধ হয়ে যায়। আবারও টমেটো মশলা ভালো করে কষিয়ে নেব। যখন মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেব। ঝোলের পানি দেওয়ার পর যখন ঝোলটা ফুটে আসবে তখন ভেজে রাখা মাছ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখেছেন মাছ ও ঝোলের কালার কত সুন্দর হয়েছে। এবার 4টা কাঁচামরিচ দিয়ে দেব, দেখতে ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো।
এবার ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে মাছের সাথে মিশিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে পাঙাশ মাছ রান্না। আমার টিপসগুলো ফলো করে যদি রান্না করেন, পাঙাশ মাছ রান্না অনেক মজা লাগবে। যারা খায় না তারাও চেটে পুটে খাবে। আল্লাহ হাফেজ।